সারা বছর বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে বছরে একদিন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন হ্যাপি ফাদার্স ডে, আবার বড় বড় ভাষণ দিয়ে বেড়ান। এই জন্য কি বাবা মা এত স্যাক্রিফাইস করে আপনাদের বড় করেছে? মনে রাখবেন, একদিন আপনারাও এদের বয়সী হবেন। তখন যদি আপনার ছেলেমেয়ের আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তখন কি ঠিক হবে? বাবা মা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ, তাদের যত্ন নিতে শিখুন। একবার ভেবে দেখুন তো, ছোটবেলায় যদি তার আপনাকে রাস্তায় ফেলে দিত, তাহলে আজ এত বড় হতে পারতেন? লক্ষ লক্ষ টাকা এখানে ওখানে ডোনেশন দিতে পারেন, কিন্তু বৃদ্ধ বাবা মাকে সাথে রাখতে পারেন না। কষ্ট পেলে বা কোনো বিপদ পড়লে মুখ দিয়ে বাবা মা শব্দই তো বের হয়। অদ্ভুত আপনারা। একটা কাজে বাসা থেকে বের হয়েছিলাম, গাড়ি ড্রাইভ করে একটা বৃদ্ধাশ্রমের সামনে গিয়ে যাচ্ছিলাম। তখনই দেখি আমাদের কলেজের জুনিয়র একটা ছেলে কিছু মানুষের সাথে কথা বলছে। কাছে আসতেই কথাগুলো শুনে সত্যিই খুব ভালো লাগলো। সবাই যদি এর মতো করে ভাবতো, তাহলে আমাদের দেশে আর বৃদ্ধাশ্রম থাকতো না। ছেলেটাকে আমি চিনি, আমার ছোট ভাইয়ের সাথে একই ইয়ারে পড়ে। আমাকে খুব পছন্দ করে, কিন্তু জুনিয়র বলে আমি তেমন করে ভেবে দেখিনি। কিন্তু আজ এর কথা শুনে খুব ভালো লাগলো। ভাবতে ইচ্ছে করছে নাসিমকে নিয়ে। আমার কথা শুনে সবাই চোখের পানি ছেড়ে দেয়। আমার কাছে ক্ষমা চেয়ে সবাই যে যার বাবা মাকে নিয়ে বাসায় চলে যায়। সবাই হাসি মুখে ফিরে যায়। আমি চলে আসতে গেলে দেখি আমার বন্ধু সুমনের বোন, আমার ক্রাশ সোনিয়া আপু আমার দিকে তাকিয়ে আছে। আবার কাছে এসে বলে, ইউ আর গ্রেট। আজ তুমি যা করলে সত্যিই বলার মতো ভাষা নেই। সবাই যদি তোমার মতো করে ভাবতে পারতো। এটা আর তেমন কি আপু, আর আমি যতটুকু বুঝি ততটুকুই বলেছি। বাবা মাকে কষ্ট দিতে নেই, এটা তো আমরা সবাই জানি। আচ্ছা, এখানে কেন এসেছিলে তুমি? আমি মনে মনে বলি, কি করে বলি, এখন ওনাকে দেখার জন্যই তো ওনার বাসায় যাচ্ছিলাম। ও আচ্ছা, বুঝেছি, ঘুরতে এসেছিলে এদিকে। আপু, ঘুরতে এসেছিলাম। আপনি এখানে কোথাও যাচ্ছেন নাকি? একটু বান্ধবীর বাসায় যাচ্ছিলাম। তোমাকে দেখে এখানে এসে দেখি তুমি সবাইকে উপদেশ দিচ্ছ। আচ্ছা চলো, তোমাকে তোমার বাসায় পৌঁছে দিই। ঠিক আছে, চলুন। বলেই সোনিয়াপুর সাথে তার গাড়ি ধরে বসি। সোনিয়াপু ড্রাইভ করতে থাকে, দুজনে চুপচাপ বসে আছি। একটু পর সোনিয়াপু বলে, আচ্ছা, তুমি এখন আমাদের বাসায় আসো না কেন? সুমনের সাথে ঝগড়া হয়েছে? আরে না আপু, সুমনের সাথে ঝগড়া হবে কেন? আসলে আমাদের ইন্টার এক্সাম গেল না কিছুদিন আগে, পড়াশোনা নিয়ে বিজি ছিলাম, তাই কোথাও যাওয়া হয়নি। ও হ্যাঁ, আচ্ছা, তা তোমার এক্সাম কেমন হয়েছে? জি আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে এক্সাম। শুধু আইসিটি এক্সামটা একটু খারাপ হয়েছে, তবে 5 নাম্বার চলে আসবে। কেন, তুমি আইসিটি বোঝো না? বুঝি, তবে একটু কম কম। তা আপনার লেখাপড়া কেমন চলছে আপু? খুব ভালো। কাল কলেজে আসবে? আমার তো এখন ক্লাস নেই, রেজাল্ট দিলে অনার্সে অ্যাডমিট হলে তখন যাব। যদি আমার জন্য আসতে বলি তাহলে আসবে না? অবশ্যই আসবো আপু। আমি তাহলে আপনাকে আপনার বাসার সামনে থেকে পিক করে কলেজে পৌঁছে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল সকাল 9টায় আমার বাসার সামনে থেকো। আমি ঠিক আছে বলে চুপ করে বসে থাকি। আমার কেরাস আমাকে আসতে বলেছে, আমি কি করে না আসি। একটু পর বাসার সামনে এসে সোনিয়া আপু গাড়ি থামায়। আমি গাড়ি থেকে নেমে আপুকে ধন্যবাদ দিয়ে বাসার ভেতরে যেতেই আম্মু বলে, কি আব্বাজান, সেই দুপুরে বের হয়েছেন, এখন প্রায় বিকেল, এই আপনার আসার সময় হলো? আম্মু মাত্র এক্সাম শেষ হয়েছে, একটু ঘুরতে তো দাও। এক্সামের সময় তো কোথাও যাইনি। আচ্ছা সেটা না হয় দিলাম, গাড়ি করে যে মেয়েটা দিয়ে গেল, এটাই কি তোর সিনিয়র ক্রাশ? কিন্তু তুমি দেখলে কি করে সোনিয়া আপুকে? জানালার কাছে দাঁড়িয়েছিলাম, দেখতে তো বেশ সুন্দর আর কিউট। পছন্দটা কার দেখতে হবে না, তোমার ছেলে বলে কথা। হয়েছে। আচ্ছা এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি কফি বানিয়ে নিয়েছি, মা ছেলে একসাথে খাবো। আমি ঠিক আছে বলে রুমে চলে আসি। কি ভাবছেন আম্মু কি করে এত সহজে সব বললো? আমার আম্মু আমার বেস্ট ফ্রেন্ড, আমি আম্মুর সাথে সব কথা শেয়ার করি। সোনিয়া আপুকে আমি আজ থেকে 2 বছর আগে থেকে দেখি। সুমনের সাথে ওদের বাসায় গিয়েছিলাম, তখন আমি ক্লাস 10-এ পড়তাম, আর আপু ইন্টার ফার্স্ট ইয়ারে। প্রথম দেখাতেই আমি তার উপর ক্রাশ খেয়ে বসে আছি, আর আম্মুকে এসে সব বলি। সেই থেকে আম্মু সোনিয়া আপুকে দেখার জন্য পাগল হয়ে আছে। মোবাইলে ছবি দেখিয়েছি, কিন্তু আম্মু সরাসরি দেখবে। কিন্তু কি করে আনবো আমি, সেটাই বুঝতে পারছিলাম না। আজকে ভাগ্য ভালো ছিল, তাই নিজের ইচ্ছেতেই চলে এসেছে। ফ্রেশ হয়ে নিচে এসে আম্মুর সাথে বসে কফি খাচ্ছি। বান্ধবীর কাছে না গিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে দেখি ছোট ভাই সুমন মোবাইলে গেমস খেলছে। ওর পাশে বসে বলি, কিরে, সারাদিন শুধু গেমস খেললেই হবে? এক্সাম যখন ছিল অনেক শাসন করেছো আপু, এখন এক্সাম শেষ, একটু গেমস খেলছি তাও তোমার সমস্যা? আমি তোকে এক্সামের সময় পড়িয়েছিলাম বলেই এক্সামে এত কমন পড়েছিল।
আর নিজের নিজের প্রশংসা করতে হবে না। তুমি না তোমার বান্ধবীর কাছে গেলে, এত তাড়াতাড়ি চলে আসলে? এমন ইচ্ছে করলো না যেতে তাই। আচ্ছা সুমন, তোর বন্ধু নাসিম কেমন রে? হঠাৎ তুমি নাজিমের কথা জানতে চাইছো কেন? কাহিনী কি? এমনি জানতে চাইলাম, তোর বন্ধু তুই যার সাথে চলিস তাই জানতে চাইলাম। নাজিম খুব ভালো, আব্বু আমার একমাত্র সন্তান, ওর মনটা খুব ভালো। কোনো মেয়ের সাথে প্রেম করে না? ওই সালা তো মেয়েদের সাথে কথাই বলে না, আবার প্রেম করবে? কত মেয়ে প্রপোজ করলো, সবাইকেই বোন বানিয়েছে। মেয়েরা প্রপোজ করে আর ও বোন বলে কেন? এত কিছু তো জানি না, তবে ও আমাদের কলেজের সিনিয়র অপর উপর ক্রাশ খেয়ে বসে আছে। আমাকে বলেছে যদি প্রেম করে তার সাথেই করবে। আচ্ছা তাই নাকি? তা মেয়েটাকে জানিস নাকি? মেয়েটাকে এখনো বলেনি, বলেছে পরে বলবে। আচ্ছা আপু, তুমি নাজিমের সম্পর্কে এত কিছু জানতে চাইছো কেন? এমনি। আচ্ছা তুই যা করছিলি তাই কর, আমি রুমে গেলাম। বলেই রুমে চলে আসি। সুমনের সাথে কথা বলে এইটুকু বুঝলাম নাসিম আমাকে পছন্দ করে। জুনিয়র হয়েছে তো কি হয়েছে, দেখতে কিউট আছে। আর মাত্র 1 বছরের জুনিয়র, সমস্যা হবে না। আচ্ছা এবার আমার পরিচয়টা দেই। আমি সোনিয়া খান, এবার অনার্স 2য় বর্ষে পড়ছি। আব্বু আম্মুর বড় মেয়ে। ছোট ভাই সুমন এবার অনার্স 1ম বর্ষে উঠবে। বাকিটা গল্পে বলবো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আব্বু আম্মুর সাথে নাস্তা করে বসে আছি। আব্বু অফিসে চলে গেলে আমি আম্মুকে বলি বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে চলে আসি সুমনের বাসার সামনে সোনিয়া আপুকে নিতে। একটু পর সোনিয়া আপু বের হয়ে এসে আমাকে দেখে বলে, একদম সময় মতো চলে এসেছো। আপনি আসতে বলেছেন, আমি কি লেট করতে পারি? আমি বলেছি বলে কেন লেট করা যাবে না শুনি? সময়ের কাজ সময় করতে হয় তাই। আচ্ছা এখন চলুন, আপনার তো আবার ক্লাস শুরু হয়ে যাবে। সোনিয়া আপু মুচকি হেসে আমার কাঁধে হাত রেখে বাইকে উঠে বসে। আমি বাইক চালাতে শুরু করি। কিছু সময়ের মধ্যে চলে আসি কলেজে। আপু বাইক থেকে নেমে বলে, এখনই চলে যাবে নাকি কিছু সময় থেকে তারপর যাবে? ফুচকা খাবেন? চলুন আমি আজ আপনাকে ফুচকা খাওয়াবো। আচ্ছা ঠিক আছে চলো তাহলে দুজন একসাথে ফুচকা খাই। এরপর দুজনে গিয়ে একসাথে ফুচকা খেয়ে নেই। সোনিয়া আপু কলেজে ঢোকার সময় বলে, দুপুর 1টায় আমার ছুটি হবে, তুমি চাইলে আমাকে বাসায় ড্রপ করে আসতে পারো। 1 সেকেন্ডও লেট হবে না। সোনিয়া আপু মুচকি এসে ভেতরে চলে যায়। আমি বাইক নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে ড্রয়িং রুমে বসে আছি। আম্মু এসে আমার পাশে বলে, কি আব্বাজান, সোনিয়াকে বলেছ আজকে নিজের মনের কথা? সবে তো কথা বলা শুরু হলো আম্মু, আর কিছুদিন যাক তারপর। আগে এটা জেনে নিস সোনিয়া কারোর সাথে সম্পর্কে আছে কিনা। আমিও সব আগে থেকে জেনে নিয়েছি আম্মু। সোনিয়া আপু কারোর সাথে রিলেশনে নেই। আমার কথা শুনে আম্মু হাসতে থাকে। আম্মুকে হাসতে দেখে আমি বলি, হাসার কি হলো আম্মু? আমি কি হাসার মতো কিছু বললাম? তুই যাকে ভালোবাসিস তাকে আপু বলছিস? হাসবো না কি করব? যেদিন প্রেমটা হয়ে যাবে না সেদিন থেকে আর আপু বলবো না। আম্মুর সাথে আরো কিছু সময় কথা বলে রুমে চলে যাই। দুপুরে 1টা বাজতে বাইক নিয়ে চলে আসি কলেজে। এসে দেখি সোনিয়া আপু গেটের সামনে দাঁড়িয়ে আছে। আমি ওনার সামনে গিয়ে বাইক থামাতেই, তোমার লেট হলো কেন? আমি যদি চলে যেতাম তাহলে? আপনি তো বলেন 1টায় আসতে, এখন 1:05 বাজে। আচ্ছা হয়েছে, এখন চলো। বলে বাইকে উঠে বসে আমার কাঁধে হাত রাখে। আমি বাইক চালাতে থাকি। একটুবার সোনিয়াপুর বাসার সামনে এসে বাইক থামাতেই উনি বাইক থেকে নেমে একটা মুচকি হাসি দিয়ে বাসার ভেতরে চলে যায়। তখনই কেউ পিছন থেকে কাঁধে হাত রাখে। পিছনে তাকিয়ে দেখি সুমন। তুই কোথা থেকে আসলি? আমি কোত্থেকে এসেছি সেটা পরে বলছি। তুই আমার আপুকে নিয়ে কোথা থেকে আসলি? তো সেই ক্রাশ তাহলে আমার আপু? ইয়ে না, মানে আসলে তোর ইয়ে মানে রাগ? শেষে আমার আপুকে পেলি তুই প্রেম করার জন্য? এই জন্য আমাকে এতদিন তোর ক্রাশের কথা বলিসনি? রাগ করিস না দোস্ত, দেখ আমি কেমন সেটা তুই জানিস। আর এটাও জানিস আমি আমার ক্রাশকে কতটা ভালোবাসি। তুই কি চাস না তোর আপু সারা জীবন সুখে থাকুক? শেষে তোকে দুলাভাই রাখতে হবে? আমার মতো এমন ভালো আর ভদ্র দুলাভাই কোথায় পাবি বল? সেটাও কথা। আচ্ছা দুলাভাই শোন, আপুকে বলেছিস তোর মনের কথা? এখনো বলার সাহস হয়নি, তবে কিছুদিন পর বলে দিব। তুই আমাকে হেল্প করবি তো? ভাই হয়ে বোনকে পটাতে সাহায্য করবো আমি। তোর জন্য আমি আপুর হাতে মার খেতে পারবো না। তুই নিজেই আপুকে বল। বাসায় কিছু বলতে হলে আমি বলবো। এই না হলে আমার বন্ধু। লাভ ইউ দোস্ত। হাওয়া দিয়ে লাভ নেই, ট্রিট কবে দিচ্ছিস সেটা বল। কলেজে এডমিট হবো যেদিন সেদিন দিব। আচ্ছা আমি এখন যাই, খুব ক্ষুধা পেয়েছে। সুমনকে বিদায় দিয়ে বাসায় চলে আসি। আম্মুর সাথে লাঞ্চ করে রুমে এসে শুয়ে পড়ি। এভাবে দেখতে দেখতে কেটে যায় 3 মাস।
ইন্টারে ভালো রেজাল্ট করে আব্বু আম্মু দুজনেই খুব খুশি, আর সোনিয়া আপুর সাথেও খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে এই 3 মাসে। গতকাল অনার্সে অ্যাডমিশন নিয়েছি। আজ অনার্সের প্রথম দিন। সকালে আব্বু আম্মুর সাথে নাস্তা করে বাইক নিয়ে চলে আসি কলেজে। একটু আগে কলেজে এসে নাসিমকে খুঁজছি, কিন্তু বাদরটা কোথাও নেই। এখনো আসেনি নাকি? এসব ভাবতে ভাবতে গেট দিয়ে তাকিয়ে দেখি নাসিম বাইক নিয়ে কলেজে ঢুকছে। আমি ওর সামনে গিয়ে বলি, আজ লেট হলো কেন? কাল রাতে বললাম তাড়াতাড়ি আসতে। ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তোমার সাথে কথা আছে, কলেজের পুকুর পাড়ে এসো। আচ্ছা আপনি যান, আমি আসছি। সোনিয়া আপু তাড়াতাড়ি আসতে বলে চলে যায়। আমি বাইক পার করে চলে আসি কলেজ পুকুর পাড়ে। আপু এবার বলো, কেন আসতে বললে? বাসা থেকে আমাকে বিয়ে দিতে চাইছে। আপনি কি বলছেন এসব? কি বলবো, আব্বু আম্মু যা বলে তাই তো করব। আপনি কি কিছুই বোঝেন না? কি বুঝবো আমি? আমি যে আপনাকে পছন্দ করি সেটা কি আপনি সত্যি বোঝেন না? পছন্দ করো, ভালো তো আর বাসো না? ভালোবাসলে একটা কথা ছিল। ভালোবাসি তো, কতবার কত রকমের বোঝাতে চেয়েছি, আপনি না বুঝলে কি করব? না বুঝে মুখে বলবে পছন্দ করো, ভালোবাসো, আর বলতে পারো না? কতবারই তো বলতে চেয়েছি, কিন্তু সাহস হয়ে ওঠেনি। তাহলে এখন বলো। থাপ্পড় দিবেন না তো বললে? আপু বললে থাপ্পড় দিব? যাকে ভালোবাসো তাকে আপু বললে থাপ্পড় খাবে না? তোমার মুখে আপু শুনলে কতটা রাগ হয় আমার জানো? ঠিক আছে, আর আপু বলবো না। ঠিক আছে, এখন প্রপোজ করো। আমি কলেজের গার্ডেন থেকে ফুল নিয়ে আসছি। ফুল ছাড়া প্রপোজ হয় নাকি? তাড়াতাড়ি আসবে, লেট করলে খবর আছে। আমি ঠিক আছে বলে দৌড়ে চলে আসি কলেজের গার্ডেনে। এসে দেখি মালিক কাকা গার্ডেনে পানি দিচ্ছে। কাকা আমি একটা গোলাপ ফুল নিব? কাকা ঠিক আছে বলতে আমি একটা লাল গোলাপ ছিঁড়ে দৌড়ে চলে আসি পুকুর পাড়ে। সোনিয়ার সামনে হাঁটু ভাঁজ করে বসে বলতে থাকি, আপনাকে যেদিন, না আপনি নয় তুমি, তোমাকে যেদিন প্রথম তোমাদের বাসায় গিয়ে দেখি সেদিনই তোমাকে দেখে ক্রাশ খাই। এরপর থেকে তোমাকে ফলো করতে থাকি। যত দিন যেতে থাকতো তোমার প্রতি ভালো লাগাগুলো ভালোবাসায় রূপ নিতে থাকে। অনেকবার বলতে সেও বলা হয়নি ভালোবাসি তোমাকে, আমি কখনো হারাতে চাই না। যে কথাটা এতদিন বলবো বলবো করে বলা হয়নি সেই কথাটা আজ বলছি, আই লাভ ইউ সোনিয়া। আমি নাসিমের হাত থেকে গোলাপ ফুলটা নিয়ে ওকে দাঁড় করিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলি, তোমার মুখ থেকে এই 3টা ওয়ার্ড শোনার জন্য কত অপেক্ষা আমার। আজ অবশেষে সেই কথাটা শোনার ভাগ্য হলো। আমি তো তোমাকে আজ আমার মনের কথা বলতে চাই। আই লাভ ইউ টু নাসিম। দুজনে দুজনকে শক্ত করে জড়িয়ে ধরি। ইচ্ছে করছে সোনিয়াকে নিয়ে আজ আকাশে উড়ে যাই। প্রথম ভালোবাসার ফিলিংসটা যে কীরকম সেটা বলে বোঝানোর মতো নয়। আমি সোনিয়াকে সারিয়ে বলি, এবার তুমি বাসায় গিয়ে বলে দাও তুমি এখন বিয়ে করবে না। বিয়ে? কার বিয়ে? তুমি না বলে তোমার বিয়ের কথা বলছে বাসায়? সেটা তো তোমার মুখ থেকে এই 3টা ম্যাজিক্যাল ওয়ার্ড শোনার জন্য মিথ্যে বলেছি। সত্যি তোমার বিয়ের কথা হচ্ছে না? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। এই মিথ্যেটা না বললে আজকে তুমি তোমার মনের কথা বলতে আমায়। তোমার মিথ্যেতে আমি অনেক খুশি। আজ তোমার এই মিথ্যের জন্য আমার সাহস হলো তোমাকে ভালোবাসি বলার। আমি তোমার সিনিয়র বলে তোমার বাসায় সমস্যা হবে না তো নাসিম? আম্মু তো তোমাকে বউ করার জন্য বসে আছে। আন্টি জানে কিভাবে? আম্মু আমার বেস্ট ফ্রেন্ড, আর তোমাকে সে প্রথম দেখা থেকে শুরু করে আম্মুকে সব বলেছি। আর তোমার আব্বু? একটা গান আছে না, আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান, ঠিক তেমন আম্মু রাজি থাকলে আব্বু রাজি হবে। তাহলে তো হয়ে গেলই। আমার বাসায় কোনো সমস্যা হবে না, আব্বু আম্মুকে আমি রাজি করাতে পারবো। আচ্ছা চলো, ক্লাসের সময় গেছে, ক্লাসে যাই। এরপর যে যার ক্লাসে চলে যাই। ক্লাস শেষ করে বাসায় এসে আম্মুকে জড়িয়ে ধরে ঘুরতে থাকি। এই কি করছিস? লেগে যাবে তো। এত খুশি কেন তুই? আম্মু আজ আমি সোনিয়াকে বলতে পেরেছি, আর সোনিয়াও আমাকে ভালোবাসে। এটা তো অনেক খুশির খবর। আচ্ছা আগে লেখাপড়া শেষ কর, তারপর তোর আব্বুকে নিয়ে গিয়ে তোদের বিয়ের কথা বলে আসবো। আমার সুইট আম্মু। আচ্ছা আমি এখন রুমে যাই, আব্বুকে এখন কিছু বলো না। আচ্ছা ঠিক আছে, বলবো না, যা রুমে গিয়ে চেঞ্জ করে নে। আমি ঠিক আছে বলে রুমে এসে চেঞ্জ করে শুয়ে আসি। তখনই সোনিয়া কল করে বলে, সোনিয়া বলো। আমার জুনিয়র বয়ফ্রেন্ডটা কি করছে? রুমে শুয়ে শুয়ে সিনিয়র গার্লফ্রেন্ডের সাথে কথা ভাবছি। আর ঢপ দিতে হবে না। এতই যদি আমার কথা ভাবতে তাহলে কল করলে না কেন? কল করতাম এখনই, তার আগে তুমি কল করলে। আচ্ছা শোনো না, আম্মুকে বলেছি, আম্মু বলেছে আমাদের লেখাপড়া শেষ হলে তোমাদের বাসায় যাবে আমার বিয়ের কথা বলতে।
তাহলে তো ভালো হবে। আচ্ছা, আজ ঘুরতে নিয়ে যাবে বিকেলে? তুমি রেডি হয়ে থেকো, আমি 4টায় তোমার বাসার সামনে থাকবো। আমি ঠিক আছে বলে কল কেটে শুয়ে থাকি। বিকেল 4টায় নাসিম আমার বাসার সামনে এসে কল করে। আমি নিচে গিয়ে দেখি আমার জুনিয়র বয়ফ্রেন্ড বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সোনিয়াকে দেখে আমি হাঁ করে তাকিয়ে আছি। শাড়ি পরেছে, শাড়িতে খুব সুন্দর লাগছে। আবার ক্রাশ খেলাম। এমন করে তাকিয়ে আছো কেন? আজকে তোমাকে খুব সুন্দর লাগছে, আবারও তোমার উপর ক্রাশ খেয়েছি। এত ক্রাশ খেতে হবে না, চলো এখন। মুচকি এসে বাইক স্টার্ট দেই। সোনি আমার কাঁধে হাত রেখে উঠে, আমি জড়িয়ে ধরে বসে। এই যে এখন আমরা ঘুরতে যাচ্ছি। আপনারা এমন করে তাকিয়ে আছেন কেন? বাসায় গিয়ে খাবার খেয়ে নিন, আর বিয়ে ঠিক হলে দাওয়াত দিব, চলে আসবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।